আজকে আমি আবারও একটা নতুন ডেমো ক্লাস নিয়ে চলে এসেছি। যারা সমাজ ডেমো করবেন তারা কিভাবে ডেমোটা করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো সরাসরি আমরা ডেমো ক্লাসে প্রবেশ করছি। স্যার ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। শুভ সকাল ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে ভালো আছো? আচ্ছা বেশ বেশ, আমি অনেক ভালো আছি। তোমরা প্রত্যেকে বসে পড়ো আর প্রত্যেকে খাতাটা আর বইটা বের করবে। আজকে তারিখটা কত তামান্না? আজকে তারিখ কত? একদম 23/12/2025, তাই না? আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। আচ্ছা, আমি কোন বিষয় শিক্ষক তোমরা বলতে পারবে? আমি বাংলা বিষয় শিক্ষক। আজকের আমাদের পাঠ হবে, এটা বলার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, সমাস এই নামটা শুনেছো? সমাস নামটা বলতে গেলে আমাদের একটা কথা মাথায় আসে, যেটা লোকের মুখে শুনেছি। কি বলতো? আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি। সমাস করতে নাকি 6 মাস লাগে, এটা প্রত্যেকে শুনেছো তো? তো আদৌ কি 6 মাস লাগে সমাস করতে? আজকে আমরা সেই বিষয়টাই দেখব। আচ্ছা তামান্না, তুমি একটা কথা বলো তো, প্রত্যেকটা নামের তো একটা অর্থ থাকে, নিশ্চয় তোমার নামেরও অর্থ আছে। বলো কি তোমার নামের অর্থ? তামান্না মানে কি? একদম আশা। তার মানে তামান্না কথার অর্থ হচ্ছে আশা। তাহলে বুঝতে পারছো আজকের যে বিষয়টা আমরা করব সমাস, নিশ্চয় তারও একটা অর্থ আছে। তাহলে আজকের আমাদের পাঠ হবে সমাস। এই সমাস যে শব্দটা রয়েছে, এই সমাস, এটা আমরা দুদিক থেকে অর্থ বের করতে পারি। তোমার নামের অর্থটা একদিক থেকে বের করলে ঠিক আছে, কিন্তু সমাস শব্দের অর্থটা আমরা দুদিক থেকে বের করতে পারি। একটা আমরা বলতে পারি আবিধানিক, আর একটা হচ্ছে ব্যুৎপত্তি। ব্যুৎপত্তি মানে তোমরা জানো নিশ্চয়, তোমরা যখন নবম শ্রেণীতে পড়তে তখন কিন্তু জেনেছো যে ব্যুৎপত্তি মানে প্রত্যয়জাত। ঠিক আছে, এটা কিন্তু একটু প্রত্যেকে খাতায় লিখে নেবে। তাহলে আমরা দুদিক থেকে অর্থ বের করতে পারি, এইটুকুটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। আচ্ছা বেশ, এবার আমরা যেটা দেখবো যে আবিধানিকগতভাবে সমাস শব্দের অর্থটা কি আর ব্যুৎপত্তিগতভাবে অর্থটা কি। তোমাদের খুব জানতে ইচ্ছে করছে? আচ্ছা অবশ্যই আমি তোমাদের বলবো। আবিধানিক অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন, আর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে একপদীকরণ। বোঝা গেল? এবার আমরা বিষয়টাকে একটু দেখার চেষ্টা করবো, এদের এমন নামকরণ হওয়ার কারণ কি, তাই না? আমি এখানে দুটো উদাহরণ লিখবো। একটা হচ্ছে বিদ্যার বিদ্যার আলয়। আমি পুরোটা বাক্য আকারে লিখলাম না, আমাকে লেখা উচিত ছিল আমি বিদ্যার আলোয় যাব। শুনতে কেমন লাগছে? আচ্ছা এখানে দেখো তো, এটা একটা পদ, এটা একটা পদ, দুটো পদ আছে। আর আমরা এর আগে ক্লাস করেছি শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয় তখন সেটা পদ হয়ে যায়, তাই না? তো এখানে মূল শব্দ ছিল বিদ্যা, বিদ্যার সাথে র বিভক্তি যোগ হয়েছে, এটা অবশ্যই পদ। তো এখানে পদ হচ্ছে দুটো। তাহলে এখানে হচ্ছে বিদ্যা, এখানে হচ্ছে আলোয়, জিনিসটা একটু বড় আছে। এবার এই বিষয়টাকে আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করি, তাহলে এটা হয় বিদ্যালয়। তাহলে বুঝতে পারছো যে সমাস শব্দের অর্থ কেন সংক্ষেপ বলছে। এবার আমরা একটু দেখবো এটাকে মিলন কেন বললো। কারণ এই পদের সাথে এই পদের মিলন ঘটেছে। ক্লাস নবম শ্রেণীতে পড়েছিলাম সন্ধি কথার অর্থ মিলন, তাই না? ওখানে বর্ণের সাথে বর্ণের মিলন ছিল, কিন্তু এখানে আসলে বর্ণের সাথে বর্ণের মিলন না, এখানে হচ্ছে এই পদের সাথে এই পদের একটা মিলন ঘটেছে, দিয়ে একটা পদ তৈরি হয়েছে। তাই আমরা বলতে পারি সমাস শব্দের অর্থ মিলন। আর এটাকে
এই দুটো পদকে একটা পদ করা হয়েছে, তাই এটাকে একপদীকরণ বলা হচ্ছে। এটা আমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে? তোমরা বুঝতে পারলে তো যে সমাস শব্দের অর্থগুলো কেন এরকম। এবার আমরা একটু দেখে নিব সমাস শব্দটা যে ব্যুৎপত্তিগত শব্দ আছে সেটা হচ্ছে সম, অস, ঘং। তাহলে সম মানে হচ্ছে সমান, আর অস মানে হচ্ছে হওয়া। তাহলে এখন প্রশ্ন যাচ্ছে এক হওয়া, সমান হওয়া, তাহলে সমান কারা হবে? এই দুটো পদ এখানে সমান হয়ে যাবে। বোঝা গেল? চলো আমরা এখানে দুটো পদ দিয়ে দেখলাম, এবার আমরা একটু বেশি পদ দিয়ে দেখার চেষ্টা করি। ধরুন আমি এখানে লিখলাম স্বর্গ, মর্ত ও পাতাল। তাহলে আমরা এখানে লিখতেই তো পারি এরকম ভাবে স্বর্গ, মর্ত, পাতাল। আমি ওটা তুলে দিতে পারি, তো মানে তো একই থাকছে নাকি? স্বর্গ, মর্ত, পাতাল। তাহলে এখানে দেখো তো, এখানে ছিল দুটো পদ, এখানে তার বেশি পদ। তাহলে আমরা সমাসের সংজ্ঞাটা কি দিতে পারি? সমাসের সংজ্ঞাটা দিতে পারি দুই বা তার বেশি পদ। দুই বা তার বেশি পদ যদি পাশাপাশি বসে এবং এক পদে পরিণত হয়, এই যে এক পদে পরিণত হওয়ার যে পদ্ধতি, সেটাই হচ্ছে সমাস। তাহলে সমাস নিয়ে আর করা কোনো সমস্যা আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আজকের এই ক্লাসটা করে তোমাদের কেমন অনুভূতি হলো? আর 6 মাস লাগবে? আচ্ছা বেশ, শুনে খুব ভালো লাগলো। তাহলে আজকেই তোমরা বাজিমাত করে দিয়েছো। আমরা এর পরের ক্লাসে সমাসের পরিভাষা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা বেশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।